আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ ভৌতিক একটি গল্প। গল্পটি শুনবেন, তারপর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো গল্পটা। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের গল্প কালো কাক। একটি ছোট্ট গ্রাম, যেখানে সূর্যের আলো কখনোই ঠিকমতো প্রবাহিত হতে পারত না। গ্রামের বাসিন্দারা প্রায়ই অদ্ভুত শোনা শব্দ শুনত, অন্ধকার রাতে দুঃস্বপ্ন দেখত, তবে এর কোনো নির্দিষ্ট কারণ তারা জানতো না। শুধু জানতো যে রাতের আধারে এক কালো কাক আসে, যার চোখে অদ্ভুত রক্তবর্ণ আলো জ্বলে, আর সেই কাকের আগমন মানে কোনো না কোনো বিপদ আসছে। গ্রামের মাঝখানে একটি পুরনো বটগাছ ছিল। বলা হতো সেই গাছের তলায় যে কোনো কিছু আছে, একসময় এই গ্রামের ধ্বংসের কারণ হতে পারে। কাকের আগমনেই ছিল সেই বিপদের সূচনা। একদিন গ্রামের তরুণ যুবক রোহিত, যিনি সদ্য শহর থেকে ফিরেছেন, ঠিক করলেন যে তিনি এই রহস্যের সমাধান করবেন। তিনি জানতেন এই কাকটি আসলে একটি পুরনো অভিশপ্ত আত্মা, যেটি প্রাচীন সময়ে গ্রামে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সাক্ষী ছিল। যতই তিনি অনুসন্ধান শুরু করলেন, ততই তিনি বুঝতে পারলেন এই কাকের সাথে আর জীবনের গভীর সম্পর্ক রয়েছে। প্রতি রাতে কাকটি তাকে ডেকে পাঠাতো এবং তার পেছনে এক অদৃশ্য শক্তি কাজ করছিল। এই রহস্য উন্মোচন করতে গিয়ে রোহিতের জীবনে আসতে শুরু করলো অদ্ভুত ঘটনা, যা তাকে চরম উত্তেজনায় ফেলেছিল। গ্রামের এক বৃদ্ধ মহিলা, যিনি একসময় এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ এবং জ্ঞানী ছিলেন, রোহিতকে জানালেন যে এই কাকটি আসলে একটি পাপী আত্মা, যা বহু বছর আগে গ্রামে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী। কিন্তু কাকটি তার পাপ মুছতে পারবে না যতক্ষণ না কেউ তার শাস্তি মেনে নেয়। কিন্তু রোহিত কি পারবে এই শক্তির পথ খুঁজে বের করতে? সে কি সত্যিই অভিশপ্ত আত্মাকে শান্ত করতে পারবে, নাকি নিজে বিপদে পড়ে যাবে? এই ভৌতিক গল্পে পাঠক জুড়ে থাকবে রহস্য, আতঙ্ক এবং এক অবিশ্বাস্য যাত্রায় অন্ধকারের মধ্যে আলোতে ফিরে আসা সেই কাকের ধ্বংসাত্মক পথ চলা। রোহিতের জীবনে কিছু রহস্যময় ঘটনা ঘটতে শুরু করলো, যা সে কোনোভাবেই ব্যাখ্যা করতে পারছিল না। এক রাতে গ্রামের বাইরে একটি পুরনো ভাঙা বাড়ির কাছে কাকটি তাকে আবার দেখা দিল। রাতের অন্ধকারে কাকটির কালো পালক যেন আকাশের আধারের সাথে মিশে গিয়েছিল। রোহিত তার গলা থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। কাকটি তাকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, আর তার চোখে যেন গভীর এক অন্ধকারের প্রতিফলন ছিল। রোহিতের হাতের দিকে যেন কিছু ভারী চাপ পড়ে গিয়েছিল, তার শরীর কাঁপছিল। সে জানতো কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে এবং তা এড়ানো সম্ভব নয়। সে কাকটির দিকে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই কাকটি একদম আকাশের দিকে উড়ে গেল এবং তার পেছনে ভেসে ওঠে অদ্ভুত একটা গন্ধ, যেটি মনে হচ্ছিল একদম মৃত কোনো প্রাণীর গন্ধ। সে রাতে ঘুমোতে গিয়ে রোহিত স্বপ্ন দেখল এক পুরনো প্রাসাদে বসে আছে এক অভিশপ্ত রাজপুত্র। তার চারপাশে হাজারো কাক উড়ে বেড়াচ্ছে। রাজপুত্রটি কাঁদছিল এবং তার চোখে ছিল এক অপার দুঃখ। রোহিত অনুভব করল তার সামনে কিছু ঘটতে চলেছে, যা তার জীবন বদলে দিতে পারে। পরের দিন রোহিত গ্রামটির বৃদ্ধ মহিলা, যিনি হালকা গোলাপি শাড়ি পরতেন এবং প্রতিদিন সকালবেলা নদীর ধারে বসে প্রার্থনা করতেন, তার কাছে গিয়ে এই ভয়ের কথা শোনালো। মহিলা শুনে বললেন, রোহিত, তুমি যেটা করছো সেটা কোনো সাধারণ কাক নয়। এটি একটি অভিশপ্ত আত্মা, যা কয়েকশো বছর আগে এই গ্রামে ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডের সাক্ষী। মহিলা আরও বললেন, এই কাকটি আসলে একটি পুরনো পাপের পরিণতি। বহু বছর আগে এই গ্রামে এক কুড়ালধারী হত্যাকারী ছিল, যে গ্রামে এক মহিলাকে হত্যা করেছিল
আর তার পাপের ফলস্বরূপ এই কাকটির জন্ম হয়। তবে এই কাকটি সে হত্যাকাণ্ডের সাক্ষী ছিল এবং সে কখনো শাস্তি পায়নি। রোহিত তখন বুঝতে পারল যে এই কাকটি শুধু একটি অভিশপ্ত আত্মাই নয়, বরং একটি আধ্যাত্মিক শক্তি যা জীবন্তদের জাগাতে ফিরে আসার জন্য অপেক্ষা করছে। কাকটি গ্রামে মাঝে মাঝে আসে কারণ সে এখনও সেই পাপের পরিণতি থেকে মুক্তি পায়নি। রোহিতের মনের মধ্যে এক অদ্ভুত প্রশ্ন জেগে উঠল, আমি কিভাবে এই অভিশপ্ত আত্মাকে শান্ত করতে পারবো? কিভাবে এই ভয়ের চক্রটি ভাঙব? একদিন রোহিত সন্ধ্যায় বৃদ্ধ মহিলার কাছে থেকে জানতে পারে, যদি তুমি সত্যি এই রহস্যের সমাধান করতে চাও তবে তোমাকে পুরনো বটগাছের নিচে গিয়ে সেই পাপের সূত্র খুঁজে বের করতে হবে। কিন্তু সাবধান, ওই গাছের তলায় কিছু এমন রয়েছে যা তোমার জীবন বিপদে ফেলে দিতে পারে। পরের দিন রোহিত বটগাছের দিকে রওনা হলো। গাছটি ছিল গভীর জঙ্গলে ঢাকা এবং চারপাশে একটি অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। সে জানত যে এই জায়গাটি শুধু প্রকৃতির একটি অংশ নয়, বরং এক গা ছমছমে ইতিহাসের সাক্ষী। রোহিত গাছের তলায় পৌঁছাতেই তার পায়ের নিচে কিছু ঠান্ডা অনুভূতি হলো, যেন কিছু জীবন্ত না বরং মৃত কিছু স্পর্শ করলো। সে সেদিকে তাকিয়ে দেখে গাছের তলায় মাটির মাঝে কিছু পুরনো স্লিপ মোড়া ছিল। সেই স্লিপের উপর এক অদ্ভুত চিহ্ন ছিল, যেটি দেখা যায় শুধুমাত্র কাকের চোখে। তখনই রোহিতের মনে পড়ল, বৃদ্ধ মহিলা বলেছিলেন, কাকের চোখে দেখলে তুমি তার পাপের সাক্ষী হতে পারবে। রোহিত স্লিপটিকে খুলে দেখল। স্লিপের ভেতরে ছিল এক প্রাচীন কাঠের বাক্স, যা অনেক বছর ধরে মাটির ভেতরে ডুবে ছিল। বাক্সটি খুলতেই সেখানে একটি কালো রঙের কাঁপানো পাখির পাখনা ছিল, যা দেখে রোহিতের শিরদাঁড়া বেঁকে উঠল। এরপর তার চোখে কালো কাকটির সেই অদ্ভুত রক্তবর্ণ চোখের প্রতিফলন দেখল। এখন রোহিত জানে না যে কাকটি তাকে অনুসরণ করছে। সেটি শুধু এক অভিশপ্ত আত্মা নয়, এটি তার নিজস্ব অতীতের একটি প্রতীক। তার জীবনের কিছু না দেখা দিক এর থেকে মুক্তি পেতে তাকে এই রহস্যের সমাধান করতে হবে। কিন্তু কিভাবে? রোহিত মাটির নিচ থেকে পাওয়া সেই কাঠের বাক্স হাতে নিয়ে বসে পড়ে। বাক্সের ভেতরে কালো পাখনার অস্তিত্ব যেন তার সমস্ত অনুভূতিকে জমিয়ে দিচ্ছিল। পাখনার চারপাশে ছড়িয়ে থাকা গাঢ় কালো গন্ধ মিশ্রিত ধোঁয়া যেন রোহিতকে আরও গভীর অন্ধকারে টেনে নিচ্ছিল। কিন্তু সে থেমে থাকেনি। তার মনে একটাই প্রশ্ন, এটা কিভাবে আমার সাথে জড়িত? পরদিন সকালে রোহিত বটগাছের নিচের বাক্সটি নিয়ে বৃদ্ধ মহিলার কাছে ফিরে এলো। বৃদ্ধ বাক্সটি একবার দেখে একদম স্তব্ধ হয়ে গেলেন। তার মুখের দিকে তাকিয়ে রোহিত বুঝতে পারল, এই বাক্সের ভেতরে লুকিয়ে থাকা রহস্য তিনি জানতেন। বৃদ্ধা ফিসফিস করে বললেন, এই পাখনাটি অভিশপ্ত। একসময় এই পাখনার সাহায্যে এক ভয়ঙ্কর শক্তি আনা হয়েছিল। তুমি যদি এর ভেতরে যাও তাহলে তুমি এমন এক সত্য জানতে পারবে যা হয়তো তোমার জীবন বদলে দেবে। বৃদ্ধা তাকে গ্রাম থেকে দূরে একটি পরিত্যক্ত প্রাসাদের কথা বললেন। সেই প্রাসাদে ছিল বহু বছর আগে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ডের মূল কেন্দ্র। বৃদ্ধা বললেন, ওই প্রাসাদে তুমি গেলে তুমি দেখবে এমন কিছু যা তোমার চোখ খুলে দেবে। তবে সাবধান, প্রাসাদটি অভিশপ্ত এবং সেখানে প্রবেশ করলে ফিরে আসা খুব কঠিন। রোহিত প্রাসাদটির দিকে রওনা হলো। গন্তব্য ছিল গভীর জঙ্গলের মধ্যে। পথ ছিল ধ্বংসস্তূপে ভরা, যেন প্রকৃতি নিজেই প্রাসাদটি চিরতরে মুছে ফেলার চেষ্টা করছে। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে রোহিত অনুভব করল, কালো কাকটি তাকে অনুসরণ করছে। মাঝে মাঝে কাকটির রক্তবর্ণ চোখ তাকে ঝাঁকুনি দিয়ে সতর্ক করছিল। প্রাসাদটি ধ্বংসস্তূপে পরিণত হলেও এর এক সময়কার জৌলুস যেন মুছে যায়নি। দরজার ওপারে খোদাই করা ছিল অদ্ভুত সব প্রতীক, যা দেখে রোহিতের মনে হয়
এগুলো সেই হত্যাকাণ্ডের কোনো ইঙ্গিত বহন করে। প্রাসাদে প্রবেশ করার সাথে সাথেই রোহিত অনুভব করল এক অদ্ভুত শীতলতা। ভিতরে বাতাস বন্ধ, কিন্তু তার শরীরে যেন একচাপা শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ সে শুনতে পেল পায়ের শব্দ। রোহিত শুনতে পেল এক নারীর কান্নার শব্দ। শব্দটি তাকে প্রাসাদের ভেতরে নিয়ে গেল। সেখানে একটি পুরনো কক্ষ ছিল, যেখানে দেওয়ালে রক্তের দাগ এবং ভাঙা কাচ পড়েছিল। রোহিত কক্ষটির এক কোণে একটি পুরনো আয়না দেখতে পেল। আয়নার দিকে তাকাতেই সে দেখতে পেল নিজের প্রতিচ্ছবির বদলে একটি নারীর অব্যয়। সেই নারী রোহিতের দিকে তাকিয়েছিল এবং কিছু বলতে চাইছিল। নারীটি ইশারায় রোহিতকে একটি কুঠুরির দিকে নির্দেশ করল। কুঠুরির দরজা খুললেই রোহিত দেখতে পেল একটি বড় কাঠের মূর্তি। মূর্তির গায়ে ছিল একাধিক রক্তচিহ্ন। তার চারপাশে ছড়িয়ে থাকা ছিল কালো কাকের পালক। রোহিত বুঝতে পারল এই প্রাসাদের ঘটনা তার নিজের সাথে অদ্ভুতভাবে জড়িত। সে তখনই অনুভব করল যে পুরনো কুঠিরটির মাঝখানে রাখা কাঠের মূর্তি, সেটি আসলে তার পরিবারের কোনো এক পূর্বপুরুষের সাথে সম্পর্কিত। গ্রামে ফিরে এসে বৃদ্ধার কাছে গিয়ে রোহিত কাক, মূর্তি এবং নারীর প্রতিচ্ছবির বর্ণনা দিল। বৃদ্ধা জানালেন, তোমার পূর্বপুরুষ এই গ্রামে একসময় অত্যাচার চালিয়েছিলেন। সেই নারীর মৃত্যু ছিল তার নিষ্ঠুরতার ফল। সেই হত্যাকাণ্ডের পর এই গ্রামে অভিশপ্ত হয়ে পড়ে এবং তোমার পরিবারের রক্তের সাথে এই পাপ চিরতরে লেগে রয়েছে। রোহিতের মনে হলো তার জীবনে ঘটে যাওয়া অনেক অদ্ভুত ঘটনার উত্তর এটাই, কিন্তু তার মনে একটি প্রশ্ন ঘুরছিল, আমি কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাব? বৃদ্ধা জানালেন, তোমাকে কাকটির সাথে মুখোমুখি হতে হবে, তোমার পাপের শাস্তি মেনে নিতে হবে। তবে সেটি সহজ হবে না। কালো কাক কেবল তোমার ভয়কেই বাড়িয়ে তুলবে। রোহিত রাতে বটগাছের নিচে অপেক্ষা করতে লাগলো। রাত গভীর হতেই কালো কাকটি ফিরে এলো। তার রক্তবর্ণ চোখ যেন রোহিতের আত্মাকে গ্রাস করার চেষ্টা করছিল। রোহিত কাকটির দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি আমাকে যেভাবেই শাস্তি দাও আমি তা মেনে নেব, কিন্তু আমাকে বলো আমি কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাব। কাকটি হঠাৎ মানুষের ভাষায় কথা বলল, তুমি আমার কান্না শুনতে পাওনি এতদিন রোহিত, তুমি আমার চোখ দিয়ে অতীত দেখো। রোহিত দেখল কাকটির চোখের মধ্যে ভেসে উঠেছে সেই নারীর হত্যা এবং তার পূর্বপুরুষের নির্মম অত্যাচার। রোহিত বুঝতে পারল তার পূর্বপুরুষের পাপের বোঝা কেবল তারই মুছে দিতে হবে। রোহিত নারীর স্মৃতিতে তৈরি এক পবিত্র চিতার আয়োজন করল। সেই পুরনো প্রাসাদে গিয়ে নারীর আত্মাকে মুক্তি দিতে একটি আচার সম্পূর্ণ করল। কাকটি ধীরে ধীরে দূরে সরে গেল। তার রক্তবর্ণ চোখের আলো নিভে গেল। তবে রোহিত জানে এই গল্প এখানেই শেষ নয়। কালো কাক এখন চলে গেলেও তার নিজের জীবনের ভেতরে পাপের ছায়া থেকে মুক্তি পাওয়ার জন্য আরও অনেক পথ বাকি পাড়ি দিতে হবে। রোহিত নারীর স্মৃতিতে তৈরি এক পবিত্র চিতার গল্পটি এখানে আমরা সমাপ্ত করছি। গল্পের দ্বিতীয় পার্ট আপনারা যদি চান তাহলে আমরা দিতে পারি। আপনারা যদি চান তাহলে কমেন্টে জানাবেন, আমরা নিশ্চয়ই আপনাদের জন্য দ্বিতীয় পার্ট নিয়ে আসব। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।